হ্যালো গাইস, আজ বাজার থেকে জালি কুমড়া আর পুঁটি মাছ আনলাম। এই পুঁটি মাছ আর জালি কুমড়া রেসিপি। এই যে পুঁটি মাছের ভিতরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখাইলাম। মাখাইয়া তারপরে এগুলা ভাজবো। ভাজার পরে এই যে জালি কুমড়াটাও মাখাই নিব। জালি কুমড়াটা পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে এগুলা মাখাবো। মাখায় জালিডারে সুন্দর করে মাখায় তারপরে জালিডারে আর মাছটারে ভাজা লাগবে। এই যে আমি এখন তেল দিয়েছি তাওয়ার ভিতরে। তারপরে আমি জালি কুমড়াটা ভেজে নিব। দেখতে থাকেন বন্ধুরা। জালি কুমড়াটা ভাজলে অবশ্য ভালো লাগে, ভাজা ছাড়া রান্না করলে অত বেশি ভালো লাগে না। আমি সব সময় জালি কুমড়া ভেজেই রান্না করি। আপনারা ভেজে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। এই যে জালি কুমড়াটা আমি ভাজতেছি। এই যে আমার জালি কুমড়া ভাজা শেষ। এখন আমি মাছটা ভাজবো, দেখতে থাকেন। এই যে আমি মাছটা ভাজতেছি, পুঁটি মাছ। এটা পুঁটি মাছ দিয়ে জালি কুমড়া ভাজা। পুঁটি মাছ ভাজা রান্না করলে অনেক ভালো লাগে, খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে আমার পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছ আর জালি কুমড়া দুটোটাই ভাজছি। ভাজার পরে এই যে আমি পেঁয়াজ দিব, পেঁয়াজ তরকারিটা বসাবো। পেঁয়াজ দিলাম, এখন তেল দিলাম। তেল দিয়ে পেঁয়াজটারে কষায় পেঁয়াজটা লাল হয়ে গেলে, এই যে পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, তারপরে মশলাটারও ভালো করে কষাইতে হবে। কষায় একটু পানি দিয়ে কষাইতে হবে। কষানোর পরে আমি হলুদের গুঁড়ি দিব, তারপরে আমি মরিচের গুঁড়া দিব, তারপরে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব গুঁড়া একসাথে সিক্রেট মশলা দিব এটা। তারপরে ভালো করে মশলাটা কষাবো। কষায় একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা আরও বেশি ভালো করে কষাইতে হবে। কষায় যখন কষে যাবে, তখন এই যে তেল উঠবে, তখন আমি জালি কুমড়াটা দিব। জালি কুমড়াটা অনেকক্ষণ কষাইতে হবে। কষায় যখন নরম হয়ে যাবে জালি কুমড়াটা, যখন হওয়ার মতন হয়ে যাবে, তখন পানি দিতে হবে। ভালো করে কষাইতে হবে। কষায় তেল উঠলে তারপরে জালি কুমড়াটার ভিতরে দেখছেন কত সুন্দর তেল উঠছে। এই যে এখন আমি পানি দিলাম। পানি দিয়া অনেকক্ষণ রান্না করতে হবে। এই যে পানি দিলাম। পানি দিয়া কাঁচামরিচ দিলাম কয়েকটা, দিয়া আমি তারপরে ঢেকে দিব। এই যে আমি ঢাকনা, এই যে ওটা নিয়ে আসছে দেখছেন। এই যে এখন আমি মাছ দিব, মাছগুলা দিব। মাছ দেওয়ার পরে সবগুলা মাছ দিয়ে দিব। অনেকক্ষণ তরকারিটা করছে, তারপরে আমি মাছ দিয়ে দিতেছি। দেখতে থাকেন গাইস। সবাই রান্না করে খাবেন। পেজটারে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। কেরম হয়েছে রান্নাটা তাও জানাবেন কমেন্টস করে। ভালো হইলে জানাবেন, খারাপ হলেও জানাবেন। ঠিক আছে, আমি তো দেই, আপনারা যারা না পারেন তারা রান্না করে খাবেন আমারটা দেখে দেখে। একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে আমি মাছটা দেওয়া শেষ করলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। অনেকক্ষণ জাল দিব ঢাকনা দিয়ে। রান্না করব পুরা। রান্না করার পরে এই যে দেখেন, তারপর আমি ধনিয়া পাতা দিতেছি। ধনিয়া পাতা দিয়ে অনেকক্ষণ আমি ঢাকনা দিয়ে আরও বেশি করে রান্না করে নিব। হ্যালো গাইস, এই যে আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।